পেশাবে ধরছে, একটু দূরে গিয়া বট গাছের গুড়ি পেশাব করছি, কে যেন গুতা মারলো, ছায়া দেখি কিচ্ছু নাই। নাই যখন গুতা মারছে, আমার পেশাব বন্ধ হয়ে গেছে। কাঁপতে কাঁপতে পেশাব বন্ধ, পেশাব লইয়া বন্ধুদের কাছে গিয়া কইলাম জিন্নাত আসলে আছে। যারা বিশ্বাস করে না গুতা খাইয়া বিশ্বাস করে। জোরে বলেন ঠিক কিনা? জিন্নাত অস্বীকার করলে কোরআনের অনেক আয়াত অস্বীকার করতে হয়। কোরআনের বিভিন্ন আয়াতে জিন্নাতের কথা আছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে ওয়ামা খালাকাতুল জিন, জিন্নাতের কথা আছে। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এখানেও জিন্নাতের কথা আছে, অসংখ্য আয়াত আছে জিন্নাতের কথায় নিয়া। তাহলে জিন্নাত অস্বীকার করলে এই আয়াত অস্বীকার করা হলো ইমানের খতরা। শয়তান অস্বীকার করলে আয়াত অস্বীকার হবে ইমানের খতরা। শয়তান আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? শয়তান দেখা যায় না, কিন্তু আছে যে বোঝা যায়। বাতাস দেখা যায় না, আছে যে বোঝা যায়। গরম দেখা যায় না, আছে যে বোঝা যায়। ঠান্ডা বোঝা যায়, দেখা যায় না, আছে যে বোঝা যায়। ফিরিস্তা দেখা যায় না, আছে যে বোঝা যায়। দেখা যায় না এমন অসংখ্য জিনিস আছে। মাথার বেদনা দেখা যায় না, আছে যে বোঝা যায়। পেট বেদনা দেখা যায় না, আছে যে বোঝা যায়। অসংখ্য জিনিস দেখা যায় না, কিন্তু আছে যে বোঝা যায়। মাথা বেদনা দেখা যায় না, আছে যে বোঝা যায়। কেমনে বুঝি? মাথার মধ্যে যন্ত্রণা করে, মাথা স্থির রাখতে পারি না। পেটের বেদনা আছে, দেখা যায় না, আছে যে বোঝা যায়। পেটের মধ্যে সমস্যা অনুভব হয়। বাতাস আছে, দেখা যায় না, আছে যে বোঝা যায়। গাছের পাতা নড়ে, কাপড় নড়ে। শীত আছে, বোঝা দেখা যায় না, আছে যে বোঝা যায়। জ্যাকেট গায়ের মধ্যে আছে, কম্বল গায়ে দিয়া পরে ঘুমায়, তার মানে শীত আছে। গরম দেখা যায় না, আছে যে বোঝা যায়। কারণ গরমের সময় গায়ের কাপড় খুললা, এমনকি অনেক মানুষ লুঙ্গি খুললা পর্যন্ত আটে, বোঝা যায় গরম আছে। শয়তান দেখা যায় না, কিন্তু আছে যে বোঝা যায়। কেমনে বুঝলাম? মাহফিলের পরিস্থিতি দেখিয়া। মাহফিলের কি দেখিয়া? পরিস্থিতি। বলেন দেখি, আজকে যদি এটা ওয়াজ মাহফিল না হইয়া গানের অনুষ্ঠান হতো, ঢাকার থেকে মমতাজ হুজুর আইব। এই সময় পোস্টার লাগে না, মাইকিং লাগে না, এলান লাগে না, দাওয়াত লাগে না। পোস্টার, মাইকিং, এলান, দাওয়াত ছাড়া এই মুহূর্তে এই মাঠে লক্ষ লক্ষ মানুষ জমা হতো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গান হইলে লক্ষ লক্ষ মানুষ আসতো, এখন আসে নাই কেন? এখন আসে নাই কেন? শয়তানের একটা কাজ হইল ভালো কাজ থেকে মানুষকে বাধা দেয়, খারাপ কাজে উৎসাহ দিয়া লইয়া যায়। ওয়াজ ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ওয়াজও শয়তানে লইয়া আইব না বাধা দিব? গান ভালো কাজ না খারাপ কাজ? মাত্র না দেখি আপনারা বলতেছেন গান খারাপ। আমরা দেশে আউল, বাউল, ফাউল, এরা কয় গান জায়েজ, বরং আল্লাহ নিজেও গান গায়। বিষয় আজকে এটা না। যদি আনুষঙ্গিক ক্রমে আসে কিছু বলার চেষ্টা করব, কিন্তু ডান বাম সামন পিছন পরিস্থিতি এত বেশি মুয়াফিক না, সব কথা বাঙ্গা বলা যেত না। ভাইরা আমার, খেয়াল করে শুনি, আশ্চর্যের কারবার। ওয়াজ ভালো কাজ,
শয়তান আসতে দেয় না। গান খারাপ কাজ, মানুষদেরকে আত্রাদি বাইরে আটকানি যায় না। ওয়াজ ভালো কাজ, আত্রাদি বাইরে আনা যায় না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজে আইতে চায় না, শয়তানে বাধা দেয়। গানে যাইতে চায়, শয়তান লইয়া যায়। গান হইলে লক্ষ লক্ষ মানুষ আসতো, এখন আসে নাই। তাদেরকে ওয়াজে আসতে বাধা দিছে কে? শয়তান। শয়তানে বাধা দিছে। আমরা যারা শেষ পর্যন্ত মাহফিলে আসতে পারবো না, ওয়াজের আওয়াজ শুনলেও ওয়াজে আসতে পারবো না, নিশ্চয় বুঝতে হবে আমাকে শয়তান আটকাইছে। কে আটকাইছে? আমরা যারা মাঠের মধ্যে আসছি, আমরা কার কথা মানাইছি? জুড়ে বলেন কার কথা? জুড়ে বলেন কার কথা? আমাদেরকে শয়তানে আটকাইবার চেষ্টা করেছিল। এই মাহফিল না হওয়ার জন্য শয়তান চেষ্টা করেছিল। আল্লাহু আকবার। সভাপতি সাহেব সহ কিছু উদ্যোগী মানুষের চেষ্টা, গাম আর মেহনতের খাতিরে মাহফিলের আয়োজন হয়েছে। শয়তান আটকাইতে পারছে না। আমাদেরকেও শয়তান আটকাইবার চেষ্টা করছিল। শয়তানের বুকে লাত্তি মাইরা, কোরআন বুকে জড়াইয়া, আরশের মালিকের কথা মাইরা মাহফিলে এসে প্রমাণ করেছি আমরা শয়তানের গোলাম নয়, আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? এই তো দেখি ফানলা ক্রমে শুরু হয়েছে, একটা শেষ হওয়ার পরে আরেকটা। আল্লাহু আকবার। খেয়াল করে শুনেন ভাই, আমাদেরকে শয়তানে আটকাইতে চাইছিল, পারে নাই। আল্লাহর কথা মাইন্না যখন আইছি, আমরা আল্লাহর বান্দা। শয়তানের কথা মাইন্না যারা আয় না, এরা শয়তানের বেন্দা। শয়তানের। আর আমরা কার বান্দা? জুড়ে বলেন কার বান্দা? আল্লাহ পাকের বান্দা। শয়তান যখন এলাকাতে আছে, শয়তান থাকতো না, ভাগতো। শয়তান রে বাগাইতে আল্লাহ পাকের নামের আওয়াজ কিন্তু জুড়ে দেওয়া লাগে। যত জুড়ে আল্লাহ পাকের নামের আওয়াজ, শয়তান যায় এত দূরে। আমরা কি পারবো না এমন জুড়ে আল্লাহ পাকের নামের আওয়াজ দিতাম? আপনাদের গোদয়ামির এলাকা সহ, উসমানীনগর থানা সহ, সিলেট জেলা বিভাগে যত শয়তান আছে, আল্লাহ পাকের নামের আওয়াজ শয়তানের জন্য রাসায়নিক বোমার থেকে আরো পাওয়ারি। এই শয়তানের রাসায়নিক বোমা আল্লাহ পাকের নামের আওয়াজ এমন জুড়ে উচ্চারণ করব, সিলেট বিভাগের ভিতরে যত শয়তান আছে, আল্লাহর নামের আওয়াজ বরদাস্ত করতে না পাইরা এই বিভাগ ছাইরা বর্ডার ক্রস কইরা সকল শয়তান মুদি সাসার কান্দ। হিনো আবার আমরার দেশের তাইনো আছে। একটু জোরে আওয়াজ দেবেন আল্লাহু আকবার। এই যুবক নির্বাচন কাছাইছে, নেতার নামটি কি কইয়া গলা ভাঙবে? আল্লাহ পাকের নাম জপা গলা ভাঙতো, বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কোরআন নাজিল করছেন কি? আওয়াজ দিয়া বলেন কি? 30 পারা কোরআন নাজিল করেছেন আল্লাহ। কোরআনের এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ 30 পারা কোরআনের হেফাজত আমি আল্লাহর কুদরতি হাতে নিয়েছি। কোরআন নাজিল করছেন আল্লাহ, হেফাজত করবেন। খেয়াল করে শুনেন, হেফাজত মানে কি? হেফাজতের অর্থ কি? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, কোরআন হেফাজতের অর্থ হলো ওয়াল্লাহু ইয়াহফাজুহু মিন তাবাদ্দুল লাফজিন ওয়া তাহরিফ মাআনিন। আল্লাহ পাক এই কোরআনকে শব্দ, বাক্য, আয়াত, অক্ষর, জের, জবর, পেশ বদলি যাওয়া থেকে, চেঞ্জ করা থেকে আল্লাহ কোরআনকে হেফাজত করবেন। তার মানে কোরআনের নাজিল হওয়ার পর থেকে না এই পর্যন্ত কোরআনের
আয়াত বদলাবে দূরের কথা, বাক্য বদলাবে দূরের কথা, শব্দ বদলাবে দূরের কথা, কোরআনের অক্ষর বদলাবে দূরের কথা, কোরআনের জের জবর পেশ একটা নুকতাকেও পৃথিবীর কেউ বদলাইবার ক্ষমতা কেন পারবে না? বদলাতে পারবে না কেন? হেফাজতের জিম্মা কার কাছে? হেফাজতের দায়িত্ব কার কাছে? প্রশ্ন। তাহলে আগের যে কিতাবগুলা, কোরআনের আগে যে আসমানি কিতাব, ওইগুলা বদলিল কেমনে? এক কথা আছে, আসমানি কিতাব সর্বমোট 104 খানা কিতাব, 104 খান কিতাবের মাঝে কোরআন বাদ দিলে 103 খান। বড় বড় 4 কিতাবের মাঝে কোরআন বাদ দিলে বাকি থাকে 3। তাওরাত, জবুর, ইনজিল, সুহুফে আদম, সুহুফে ইদ্রিস, সুহুফে ইব্রাহিম, প্রায় 104 খানা কিতাবের মাঝে কোরআন বাদ দিলে 103 খানা কিতাব। ওই কিতাবগুলো নাজিল করেছেন আল্লাহ, কিন্তু পূর্বের যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ নাজিল করলেও ওই কিতাবগুলোর হেফাজতের জিম্মা আল্লাহ নিজের হাতে নেন নাই। কোরআন নাজিল করেছেন আল্লাহ, নাজিল করার পরে কোরআনের হেফাজতের জিম্মা আল্লাহর কুদরতি হাতে রাখছেন, কিন্তু পূর্বের আসমানি 103 খানা কিতাব ওইগুলো নাজিল করেছেন আল্লাহ। কিন্তু আল্লাহ নাজিল করলেও আল্লাহ আসমানি বাকি কিতাব, কোরআন সারা যত কিতাব আছে বাকি সব কিতাব আল্লাহ নাজিল করলেও হেফাজতের জিম্মা আল্লাহর হাতে রাখেন নাই। তাওরাত নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মা আল্লাহর কাছে নয়। জাবুর নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মা আল্লাহর কাছে নয়। ইনজিল নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মা আল্লাহর কাছে নয়। সুহুফে আদম নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মা আল্লাহর কাছে নয়। সুহুফে ইদ্রিস নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মা আল্লাহর কাছে নয়। সুহুফে আদম, ইব্রাহিম নাজিল করেছেন আল্লাহ, যে হেফাজতের জিম্মা আল্লাহর হাতে নয়। স্বভাবত প্রশ্ন হয়, কোরআন নাজিল করছেন আল্লাহ, হেফাজত করছেন আল্লাহ, বাকি কিতাব নাজিল করছেন আল্লাহ, হেফাজত আল্লাহর কাছে না। আল্লাহর কাছে যখন না, তাহলে কার কাছে? তাওরাত নাজিল করছেন আল্লাহ, হেফাজতের জিম্মা আল্লাহর কাছে না, তাহলে কার কাছে? জাবুর নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মা আল্লাহর কাছে না, তাহলে কার কাছে হেফাজতের জিম্মা ছিল? ইনজিল নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মা আল্লাহর কাছে নয়। প্রশ্ন আসে, তাহলে ইনজিলের হেফাজতকারী কে ছিল? এই কথার সোজা কথায় উত্তর হয় এইরকম, যেই কিতাব যার উপর নাজিল তার উপর হেফাজতের জিম্মা। তাওরাত নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মা আল্লাহর কাছে না। নাজিল করেছেন মূসা নবীর উপর, হেফাজতের জিম্মা মূসা নবীর কাছে। ইনজিল নাজিল করেছেন ঈসা নবীর উপর, নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মা আল্লাহর কাছে নয়, ঈসা নবীর হাতে ছিল হেফাজতের জিম্মা। তাওরাত জাবুর নাজিল করেছেন আল্লাহ, দাউদ নবীর কাছে পাঠাইছেন, হেফাজতের জিম্মা আল্লাহর কাছে নয়, দাউদ নবীর কাছে হেফাজতের জিম্মা ছিল। সুহুফে আদম নাজিল করেছেন আল্লাহ, নাজিল করলেও হেফাজতের জিম্মা আল্লাহর কাছে নয়। যার উপর নাজিল মানে আদম আলাইহিস সালাম, সুহুফে আদমের হেফাজতের জিম্মাদার। কোরআন নাজিল করছেন আল্লাহ, হেফাজতের জিম্মাকে জুড়ে বলেন। তাওরাত নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মা আল্লাহ নয় মূসা। ইনজিল নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মা আল্লাহ নয় হযরত ঈসা। জাবুর নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মা আল্লাহ নয় দাউদ আলাইহিস সালাম, হেফাজতের জিম্মা। এই জন্যই ওই পূর্বেকার কিতাবের জিম্মাদার যতদিন ছিলেন, তার কিতাবের হেফাজত ছিল ততদিন। তিনি নাই, হেফাজতকারীও নাই, হেফাজতও নাই। হেফাজতকারীও নাই, হেফাজত মাথুঙ্গা দিকে পারে। আমার কথা বুঝতেছেন নি? তাওরাত নাজিল মূসা নবীর উপর,
মূসা নবী হেফাজতের জিম্মাদার। মূসা যতদিন ছিলেন এতদিন তাওরাতের হেফাজত হয়েছে। মূসা নবী নাই, তাওরাতের আর হেফাজত নাই। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের উপর জবর নাযিল হইছে। দাউদ নবী যতদিন জবরের হেফাজত ততদিন। ঈসা নবীর উপর ইনজিল নাযিল হইছে। ঈসা নবী যতদিন ইনজিলের হেফাজত ততদিন। ঈসা নবীকে আল্লাহ আকাশে উঠায়া নিছেন, ইনজিলের হেফাজত রয় নাই। দাউদ নবীকে ইন্তেকাল দিয়া দিছেন, তার জাবুরের হেফাজত নাই। সুলাইমান নবী যতদিন ছিলেন এতদিন হেফাজত করেছেন, এরপরে আর হেফাজত নাই। হযরতে মূসা যতদিন জিন্দা তাওরাত এতদিন হেফাজতে ছিল। মূসা নবীর পরে ওনার খলিফা ইউসা ইবনে নুন যতদিন ছিলেন তাওরাতের হেফাজত ছিল, এরপরে উনিও নাই, তাওরাতের আর হেফাজত করে নাই। এই জন্যই পূর্বেকার কিতাবের ভিতরে এমন পরিবর্তন, এমন পরিবর্তন, এমন পরিবর্তন, একটা মাসলাও জাগাত নাই, একটা পিছলাও জাগাত নাই, একটা আল্লাহর কথা জাগাত নাই। জনগণের কথা, পাবলিকের কথা, লিডারের কথা, নেতাদের কথা দিয়া তাওরাত পড়ছে, ইনজিল পড়েছে, জাবুর পড়েছে। জমায় জমায় সময়ে সময়ে তাওরাতের মাসলা বদলাইছে। জমানায় জামানার তাকাজায় ইনজিলের মাসলা বদলাইছে, বিধান বদলাইছে। এই জন্যই তো ইনজিলের এক পৃষ্ঠার সাথে আরেক পৃষ্ঠার মিল নাই, তাওরাতের এক পৃষ্ঠার কথার সাথে আরেক পৃষ্ঠার মিল নাই, আগের সাথে পরের কথার মিল নাই। 1 বছর আগের তাওরাতের সাথে 1 বছর পরের তাওরাতের মিল নাই, 1 বছর আগের ইনজিলের সাথে 1 বছর পরের ইনজিলের মিল নাই। ভিতরে এমন বদলাইছে, শেষ পর্যন্ত ইনজিল, তাওরাত, জবুরের নামটা পর্যন্ত বদলাইছে। ভিতর তো বদলাইছে, নামও বদলাইছে। ইনজিল শরীফের নাম আর ইনজিল রইছে না, বাইবেল। কি রাখছে? নাম যখন চেঞ্জ, এতেই বোঝা যায় ভিতর কতখান ঠিক আছে। তাওরাত জবুরের নাম বদলাইয়া কিতাবে মুকাদ্দাস দিছে, কিতাবে মুকাদ্দাস নাম বদলিছে। তাওরাতও নাম নাই, জবুরও নাম নাই, বদলাইয়া কিতাবে মুকাদ্দাস নাম যখন বদলাইছে, এতে বোঝা যায় ভিতর যে বদলিছে তার মাঝে কোনো সন্দেহ। আচ্ছা, কোরআনের নাম 1500 বছর আগে যা ছিল এখন ওইটা না অন্য কোনো নাম? নবীর যুগে কোরআনের যেই নাম এখনো সেই নাম, নবীর যুগে কোরআনের যেই নাম এখনো সেই নাম, সাহাবী যুগে কোরআনের যেই নাম এখনো সেই নাম, তাবিঈ যুগে কোরআনের যেই নাম এখনো সেই নাম, আইম্মায়ে মুহাদ্দিসিনদের যুগে কোরআনের যেই নাম এখনো সেই নাম, নাজিল হওয়ার সময় কোরআনের যেই নাম, আজকে 1500 বছর পরে আতাউল্লাহর জমিনে কোরআনের এই নাম, নাম যখন বদলায় নাই, কোরআনের ভিতর বদলে নাই। কথা বলেন ঠিক কিনা? বছর আগে কোরআনের যেই নাম এখনো সেই নাম, 1400 বছর আগে কোরআনের আয়াত যেমন এখনো আয়াত তেমন, 1400 বছর আগে সূরা ফাতিহা যেমন ছিল এখনো সূরা ফাতিহা এরকমই কোনো বেশ কম নাই, 1400 বছর আগে সূরা বাকারা যেরকম ছিল এখনো একই রকম বেশ কম। জবর জের পেশ বদলিবে দূরের কথা, অক্ষর নুক্তা বদলিবে দূরের কথা, একটা সাকিন জের জবর পেশের মাঝে কোনো বেশ কম। আপনারা মনে মনে বলতে পারেন হুজুর কেমনে বুঝলেন 1400 বছর আগের কোরআন আর এখনের কোরআন যে কোনো বেশ কম নাই, বুঝলেন কেন? আমরার কাছে তো দয়ামির এলাকায় যত কোরআন আছে সব কোরআন গাটাইলে সর্বোচ্চ 50 বছর আগের কোরআন পাওয়া যাইব কিনা সন্দেহ আছে। মাত্র দেখি
50 বছর আগের কোরআন পাইমু কিনা সন্দেহ আছে। তাহলে 100 বছর আগের কোরআন আমাদের কাছে নাই, 200 বছর আগের কোরআন আমাদের কাছে নাই। থাকলে 200 বছর আগের কোরআন আজকের কোরআন মিলাইয়া দেখতাম সমান না বেশ কম। 1000 বছর আগের কোরআন আমাদের কাছে নাই, থাকলে মিলাইয়া দেখতাম আজকের কোরআন আর 1000 বছর আগের কোরআনে মিল আছে কিনা নাই। নবীর যুগের কোরআন আর এই যুগের কোরআন মিলাইয়া দেখতাম, কিন্তু নবীর যুগের কোরআন আমাদের হাতে নাই, থাকলে মিলাইয়া দেখতাম সমান না বেশ কম। নাই বলবো কেমনে, বুঝবো কেমনে? আপনি তো বলছেন দাবি, একটা নুক্তাও বদলে নাই, কেমনে বুঝলেন বদলিছে না? 1400 বছর আগের কোরআন তো নাই, মিলাবো কেমনে? বা আপনিও মিলাইছেন কেমনে? এটার জবাব শুনেন। যুগে যুগে কোরআনের চ্যালেঞ্জ অনেকে গ্রহণ করেছে, কইরা আমাদের চ্যালেঞ্জের মোকাবেলার জন্য নাস্তিক বেঈমানরা 1400 বছর আগের কোরআনরেও মিলাইছে, 1000 বছর আগের কোরআনরেও এই যুগের কোরআনের সাথে মিলাইছে, 500 বছর আগের কোরআনরেও এই যুগের কোরআনের সাথে মিলাইছে। নেটের মাঝে কোরআন আছে, এটারও ডাউনলোড করে মিলাইছে। একবারে যত যুগের যত দেশের কোরআন সব জায়গায় গিয়ে কোরআনে মিলাইয়া দেখছে। 1400 বছর আগের থেকে এই পর্যন্ত পৃথিবীর সকল কোরআনের মাঝে একটা জের জবর পেশ নুক্তার বেশ কম নাই। একটা প্রসিদ্ধ কিচ্ছা শোনাই। ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের বাসিন্দা, জন্ম 1920 ইংরেজি, ইন্তেকাল 1997 ইংরেজি। তাহলে 1920 আর 97 এর ভিতরে যদি লোকটা হয়, এটা কি 500 বছর আগের লোক? মাথুন না দেখি, এটা তো আমাদের যুগের লোক। 97 যদি ইন্তেকাল হয়, 97 আমি মিজানুর সরফ পড়ি, উনি জিন্দা ছিলেন, তাহলে তো আমাদের জমানার লোক। উনি খ্রিস্টানদের বড় পণ্ডিত, খ্রিস্টানদের বড় পাদ্রী, খ্রিস্টানদের বড় গবেষক। আল্লাহু আকবার, আল্লাহর বান্দা খ্রিস্টান ধর্মের এত গভীর জ্ঞান রাখে, পৃথিবীর মধ্যে তার মতো, তার মিসাল নাই, তার দৃষ্টান্ত নাই। কেউ কেউ বলেন ঈসা আলাইহিস সালামের পরে খ্রিস্টান ধর্মের উপরে এত বড় গবেষক, এত বড় জ্ঞানী, এত বড় পণ্ডিত অতীতেও যায় নাই, ভবিষ্যতেও আসবে না। এত বড় জ্ঞানী, এত বড় পণ্ডিত, এত বড় শিক্ষিত খ্রিস্টান ধর্ম সম্পর্কে এত বড় খ্রিস্টান ধর্মের জ্ঞানীর একটা উক্তি আছে। সে নিজে ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ কান বইরা শোনো, আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম খ্রিস্টান ধর্ম, নাসারা ধর্ম আমার, যিশু খ্রিস্টের ধর্ম আমার। আমার মতো এই ধর্মের জ্ঞানী পৃথিবীর মধ্যে আর আমার জানা মতে কেউ নাই। আমি এই ধর্ম নিয়ে এই পরিমাণ গবেষণা করেছি, পৃথিবীর আর কেউ হয়তো গবেষণা করে না। কিন্তু আশ্চর্য হলো, খ্রিস্টান ধর্মের যে কোনো মাসলা নিয়া গবেষণা করার জন্য যত গভীরে ঢুকি, যত ভিতরে যাই, যত গহীনে যাই, যত পাতালে যাই, যত ভিতরে ঢুকি, আমার ধর্মকে তত অন্ধকার দেখতে পাই। ঈমান নড়বড়ে হইয়া যায়, আমার ধর্মের অস্তিত্ব হারা হইয়া যায়। আমি খ্রিস্টান ধর্মের যে কোনো মাসলা নিয়ে গবেষণা করতে গিয়া যত ভিতরে যাই, তত অন্ধকার দেখতে পাই, তত সন্দেহ বাড়ে, তত সংশয় বাড়ে, তত অন্ধকার জগৎ দেখতে পাই। আল্লাহ থেকে দূরে সরে যাই, শয়তানের কাছে চলে যাই। আমার কাছে ভালো লাগে না, এই জন্য খ্রিস্টান ধর্ম নিয়ে বেশি গবেষণা করতে চাই না। হঠাৎ মনে একদিন তার চিন্তা জাগলো, জীবন শেষ হয়ে যাচ্ছে, খ্রিস্টান ধর্ম নিয়ে গবেষণা করতে করতে যত গভীরে যাই, সন্দেহ বাড়ে, সন্দেহ বাড়ে, ঠিকানা লইতে পারি না। অন্ধকার অন্ধকার, সংশয় আর সন্দেহের সাগরে ভাসতে হয়। না না, এই ধর্মের ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। হঠাৎ তার দিলে আসলো, অন্য ধর্ম নিয়ে গবেষণা করি। ইহুদি ধর্ম নিয়ে গবেষণা করলো, যেই লাউ সেই কদু। বৌদ্ধ ধর্ম নিয়ে গবেষণা কইরা একই ধরনের যেই লাউ সেই কদু। হিন্দু ধর্ম নিয়ে গবেষণা কইরা দেখে একই অবস্থা।
পৃথিবীর সকল ধর্ম নিয়ে গবেষণা কইরা দেখছে কোন ধর্মের আগা মাথা নাই, গুরু কিনারা নাই। যত ভিতরে যায় খালি অন্ধকার অন্ধকার। ডান দিকের কথা বাম দিকের কথায় মিল নাই। 1 বছরের আগের বইয়ের সাথে আজকের বইয়ের মিল নাই। 100 বছর আগের বইয়ের সাথে আজকের বইয়ের মিল নাই। 1 বছর আগের বাইবেলের সাথে আজকের বাইবেলের মিল নাই। 1 বছর আগের কিতাবুল মুকাদ্দাসের সাথে আজকের কিতাবুল মুকাদ্দাসের মিল নাই। 100 বছর আগের ভগবত গীতার সাথে আজকের গীতার মিল নাই। 100 বছর আগে ত্রিপিটকের সাথে আজকের ত্রিপিটকের মিল নাই। 100 বছর আগের গ্রন্থের সাথে আজকের গ্রন্থের মিল নাই। হঠাৎ তার দিলে আসলো ইসলাম ধর্ম একটা এতিম ধর্ম, এতিম ধর্ম। পৃথিবীর সবাই তাদেরকে অবহেলা করে, কিন্তু মুসলমানরা বুক ফুলে কয় আমাদের কাছে এমন ধর্ম আছে 1400 বছর আগে যেমন এখনো তেমন। আমাদের কাছে এমন কিতাব আছে 1400 বছর আগে যেমন এখনো তেমন। একটা নুক্তা জের জবরের বেশ কম নাই। এটা সত্য না মিথ্যা মুসলমানরা তো বলে। আমি একটু যাচাই করব, আমি একটু ততব্য করব, তালাশ করব, ডিসাইড করব। আল্লাহু আকবার। ডাক্তার মরিস বুকাইলি সে দৌড়ায় একজন ইমাম সাহেবের কাছে আসলো। আইসা জিজ্ঞাসা করলো কোরআন শরীফ কোন ভাষার? ইমাম সাহেব বললেন আরবি ভাষার। ডুকটায় ডাক দিয়া কয় ইমাম সাহেব হুজুর আমারে একটু আরবি ভাষা শিখাইতে পারবেননি? ইমাম সাহেব ডাক দিয়া কয় অবশ্যই অবশ্যই, সময় দিতে পারবেননি, তবে আরবি ভাষা বড় কঠিন ভাষা, বড় কষ্ট হবে শিখতে। ডাক্তার মরিস বুকাইলি বলে চিন্তা করবেন না, যত কষ্টই হোক না কেন আমি সকল কষ্ট করতে রাজি, কিন্তু আমাকে আরবি ভাষা শিখতে হবে। যত টাকা লাগে আমি টাকা ব্যয় করব, আরবি ভাষা শিখবো। কার কাছে গেছে আরবি ভাষা শিখতে? জুড়ে বলেন না। এই ডক্টর মরিস বুকাইলি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে কার কাছে গেছে? ইমাম সাহেবের কাছে। খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, যে কোনো জাতি, এমনকি আমরা মুসলমানও ফেসো বললে মাসলায় বেড়া খাইলে ইমাম সাহেবের কাছে যাই। মাথুনা দিকে বলে আমার কথা মনে আমরা একমত না। ইমাম সাহেবদের সম্মান আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? চিল্লাইয়া বলেন আছে না নাই? ইমাম সাহেবের সম্মান সম্পর্কে কয়েকটা কথা বলবো, শুনতে রাজি আছে? প্রেসিডেন্টের এত পাওয়ার নাই ইমামের যত পাওয়ার, প্রধানমন্ত্রীর এত পাওয়ার নাই ইমামের যত পাওয়ার, আমেরিকার এত পাওয়ার নাই ইমামের যত পাওয়ার, রাশিয়া ইসরায়েলের এত পাওয়ার নাই ইমামের এত পাওয়ার। আপনারা কবি গত 15-17 বছর আমাদের দেশে যারা ক্ষমতায় বসা ছিল, এরারে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া একা না, ইসরায়েল আমেরিকা সহ বসায় রাখছে। হাতের না দেখে আমার কথার সাথে আপনারা কি একমত না? এটা কি বুঝতে বাকি রয়েছে? এটা কি বুঝতে বাকি রয়েছে? আমরা রে যারা পাকিস্তানি রাজাকার কয় 15 বছর আমরা রে জেলে ঢুকাইয়া সেদাইয়াও পাকিস্তান বাটাইতে পারছে না, আর এরা বেগতিক দেখিয়া হেলিকপ্টার দিয়া ভারত গেছে। কি মাথা না দেখি তাহলে রাজাকার কে হইল? রাজাকার আমরা না হেরা? কথা বলেন। আমরা রাজাকার হইলে তো আমরা পাকিস্তান যাইতাম। আমরা কি পাকিস্তান কেউ গেছি? জুড়ে বলেন, আরো জুড়ে। তাহলে ভারত যারা গেছে এরা ভারতের রাজাকার, এরা ভারতই রাজাকার। কথা বলেন ঠিক না? ভাইরা আমার মনে কষ্ট নিয়েন না, ভালো কইরা শুনেন। এই যে ইসরায়েল আমেরিকা ভারত নিয়েও 17 বছর টিকা গেছে না, টেবিলের খাবারটাও খাওয়া গেছে না, গোপন কাপড় এটা বেগে ঢুকাইবার সময় পাওয়া গেছে না, তাড়াতাড়ি বাঁকতে হইছে। কথা বলেন ঠিক না? অথচ 17 বছর এত পাওয়ার লইয়া থাকতে না পারলেও এক একজন ইমাম এক এক মসজিদে 50 বছর থাকে। মাথুরা দেখে তারা তাহলে ইসরায়েল আমেরিকার থেকে ইমামের ক্ষমতা কম না বেশি? আরে আপনার এলাকার মেম্বার সাহেবের ক্ষমতা 5 বছর, চেয়ারম্যান সাহেবের ক্ষমতা 5 বছর, এমপির ক্ষমতা 5 বছর, মন্ত্রীর ক্ষমতা 5 বছর। 5 বছর পরে মাঝে মাঝে চেয়ার দিও বাইরায়, আর ইমামের ক্ষমতা 50 বছর। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না?
আপনারা মনে করতে পারেন ইমামরা বুদাই না, ইমামরা জনমের ভাবনা, কিন্তু বুঝতে দেয় না। বুঝতে আপনি কোন দিকে যান, কিভাবে হাঁটেন, কি করেন না করেন, দেখার সাথে সাথে বুঝতে পারে। ইমাম সাহেবরা আপনার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারে আপনার কথার বক্তব্যের এই উদ্দেশ্য কি, আপনি কোন উদ্দেশ্যে আসছেন। আপনার বাপ সাহেব দেখার সাথে সাথে বুঝতে পারে। আল্লাহু আকবার। এই জন্য ইমামকে এলাকার মানুষ সম্মান করে, এরা সম্মানের পাত্র, এরা ইজ্জতের পাত্র। আরে মন্ত্রী যা বলে ইমাম সাহেব তা মানা ফরজ না, ইমাম যা করে মন্ত্রী সাহেব করা ফরজ। মাথুন না দেখি, মন্ত্রী সাহেব যা আইন করে এটা আন্দোলন করে ভাঙ্গা যায়, কিন্তু ইমাম সাহেব যে আল্লাহু আকবার কইয়া খাড়া হয় এটা আন্দোলন কইরা ভাঙ্গা যায়। ইমাম যেমদি প্রধানমন্ত্রীও এমদি। প্রধানমন্ত্রী যদি কয় তুমি মসজিদের ইমাম, আমি দেশের ইমাম, তুমি হেমদি গেলে আমি তোমার কথা শুনতাম না, তুমি গেছো হেমদি, আমি যে কই এমদি, ওই বলি নামাজ। মাতুল্লাহ দিকে নামাজ ওই বলি। বাইরে আমার খুব খেয়াল কইরা শুনি, ইমামের ইজ্জত আছে। এলাকার মানুষ, মহল্লার মানুষ ইমামরে দিল দিয়া ভালোবাসে, কলিজা কইলা খাওয়ায়, নিজের বাচ্চারে না খাওয়াইয়া ইমাম সাহেবরে খাওয়ায়। মুরগির ডিম পারছে প্রথম ডিম, ছোট বাচ্চা হাত দেশে ডিম খাইতো, মাইলাটি দিয়া বাড়ি দিয়া কয় তো কইছে না হাত ভাঙ্গিলিম, কেন গো আম্মা ভাঙবা, এটা ইমাম সাহেবের জন্য রাখছি, তুই খাইতে পারতে না। মাথুনা দিকে তারা কলিজার টুকরা সন্তান, তারে কই হাত ভাঙবে, ডিম খেতে পারবে না, আমি আমার এলাকার ইমাম সাহেবের জন্য রাখছি। এলাকার মধ্যে মজার খাবার যখন তৈয়ার হয়, এই ঘরের মানুষে জানবার আগে ইমাম সাহেব জানে। এলাকার অলিমার খবর ঘরের মানুষ জানবার আগে ইমাম সাহেব জানে। আল্লাহু আকবার। আমার দৃষ্টিতে ইমাম সাহেব যে মহল্লার ইমাম, এই মহল্লার সবাই মিল্লাও এত মুরুক খাইছে না, একলা ইমামে যত মুরুক খাইছে। তার মানে ইমাম টলা না, পুলিশ ধরতে তো ইমাম সাহেব হয় হযরতের টলা। মুরুক তো টলায় আর হিয়ালে খায়, টলায় আর হিয়ালে মরা খায়, আর ইমাম সাহেব জিতাটা খায়। মাত্র না দেখি আপনারা কথা বুঝতেছেন না? সবাই মিললেও এত মজাদার খাবার খাইছে না। ইমাম সাহেবরে আল্লাহ যত মজাদার খাবার খাওয়াইছে, মানুষে কান্দে লইয়া হাঁটে, মানুষে ইমাম সাহেবরে হাদিয়া দে, ইমাম সাহেবের বাড়ি বানাইয়া দে, ইমাম সাহেবের টিউবওয়েল গাড়াইয়া দে, ঈদের সময় ইমাম সাহেবের বোনাস দে, বউরেও বোনাস দে, ইমাম সাহেবের লুঙ্গি দে, ইমাম সাহেবের বউরের শাড়ি দে, ইমাম সাহেবের ইজ্জত করে। আল্লাহ আসলে ইজ্জতের জায়গায় তো ইঠা, কারণ মসজিদের খাদিম, মসজিদ কার ঘর? জুড়ে বলেন কার ঘর? আরো জুড়ে বলেন কার ঘর? আরে প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস বর্তমান দেশের প্রধান, উনার বাড়ির ঝাড়ুদাতার দাম আছে না নাই? একটা মন্ত্রীর থেকে ইউনূসের বাড়ির ঝাড়ুদাতার দাম বেশি, একটা এমপির থেকে ইউনূসের বাড়ির ঝাড়ুদাতার দাম বেশি, সুইপারের দাম বেশি। কারণ প্রধানমন্ত্রীর বাড়ি, রাষ্ট্রপ্রধানের বাড়ির ঝাড়ুদার, রাষ্ট্রপ্রধানের ড্রাইভার, রাষ্ট্রপ্রধানের পিএস, তার পাওয়ার এমপি মন্ত্রীর থেকে বেশি। আল্লাহর ঘরের খাদিমদের পাওয়ার পৃথিবীর সব থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে বিয়াদবি, যেভাবে ইউনূসের বাড়ির ঝাড়ুদাতার সাথে বিয়াদবি করলে ইউনূস বরদাস্ত করে না, ইউনূসের বাড়ির সুইপারের সাথে বিয়াদবি করলে ইউনূস বরদাস্ত করে না, আল্লাহর ঘরের খাদিমের সাথে বিয়াদবি করলে আল্লাহ বরদাস্ত করেন না। কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বী বাবারা আছেন, মসজিদে আগে আইয়েন, আগে আওয়াটা ভালো, কিন্তু অনেক মুরব্বী আগে আয় ইমাম সাহেব খালি খাট যায়। আইয়ে ওই ইমাম সাহেব, ওই ইমাম সাহেব কই গেছো? ঝাড়ু দিলা না, সাফ করলা না, আজান দেরি কেন লাগি? মিনিট হয়ে গেছে, ডাইরেক্ট খাটায় খাটায় দেড়টা। তুমি এখনো রুমকের লাগি লইলাই হয়নি না, হয় না। অথচ মাসলা শুনেন, মাসলা হইল ইমাম সাহেব এই এলাকার রাষ্ট্রপ্রধান। ইমাম সাহেব আওয়ার আগে সব থেকে দাঁড়াইবারও অধিকার নাই। 5 মিনিট দেরি করলেও বসে থাকতে হইব। এটা নবীর মিম্বরের নিয়ম বলতেছি। নবী হুজরাত থেকে বাড়াইতে মাঝে মাঝে দেরি হইতো, টু শব্দ নাই,
সাহাবায়ে কেরাম বসে থাকতেন। এই জন্য ফতুয়ার কিতাবে লেখছেন, ইমাম হুজরাত থেকে বের হইতে দেরি হইলে কোনো টু শব্দ নাই। টু শব্দ করলে গুনাহ হয়, মাকরুহের গুনাহ, মাকরুহের গুনাহ, মাকরুহের গুনাহ। আর আপনি যদি টু শব্দ না করে বইয়া থাকেন, যত সময় বইবেন নামাজের সওয়াব, নামাজের সওয়াব। বাবাদেরকে বলি ভাইয়া দরিয়া, আপনারা না, আমি জীবনে 4 মসজিদে ইমামতি করছি। ইয়া আল্লাহ, মুরব্বী বাবারা ইমাম রে যে জ্বালা নি জ্বালায় গো, 11টার সময় আইও খালি চিল্লায়, এই ইমাম ইটাই না কেন, হিটাই না কেন, ইটাই ইজাত কেন, হিটাই ইজাত কেন। ইমামের দিকে হাউক সিট, যতটা বুড়াই চিল্লাইছে খবর লইয়া দেখছি গড়ে দাঁত দিয়ে জুতা দিবে দিছে। হনো খাইয়া আইয়া জাল মিটাইবার জায়গা নাই, ইমামের মাঝে মিটায়। খবরদার, খবরদার। এটাও অভিজ্ঞতা, যারা ইমাম মুয়াজ্জিনে জ্বালাইছে, ইমান নসিব হওয়া কঠিন হইছে, ইমান নসিব হওয়া কঠিন হইছে। ভাইরা আমার, সময় হাতে কম। ডক্টর মরিস বুকাইলি ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেবের কাছে গেলে, ইমাম সাহেব কোরআন শরীফ কোন ভাষা? আরবি ভাষা। আমার একটু আরবি ভাষা শিখান, কঠিন ভাষা শিখতে বড় কষ্ট হবে। না না, আমার জন্য কষ্ট হবে না, আমি এক